আরও একবার খবরের শিরোনামে আসতে চলেছে সন্দেশখালী সৌজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কারণ আমরা জানি 30শে ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের জন্য। ঠিক তার পরের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কারণ আমরা জানি এই সন্দেশখালী নিয়ে কিন্তু ব্যাপক চর্চা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে, এবং এই সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থী রেখা পাত্র প্রায় 7,000 ভোটের লিড নিয়েছিলেন। ফলে সন্দেশখালীতে কিছুটা হলেও কোণঠাসা তৃণমূল কংগ্রেস। আর সেই জায়গায় কিছুটা মেরামত করতে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে যদি তার রাজনীতির রাশটা টেনে নিতে পারেন, তারই কাউন্টার হিসেবে কি শুভেন্দু অধিকারী যাচ্ছেন, সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। লোকসভা নির্বাচন ঠিক আগেই তোলপাড় হয়ে গিয়েছিল এই সন্দেশখালীর নাম। তার কারণ আমরা জানি এই সন্দেশখালীতেই শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে যান ইডির আধিকারিকরা, এবং সেখানে ইডি আধিকারিকদের ওপর চড়াও হন শেখ শাহজাহানের অনুগামীরা, রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। এক কথায় বলা যায় সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন তারা, এবং এরপরে নিন্দার ঝড় বইতে থাকে রাজ্যের প্রশাসনের, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়। পরবর্তীতে যদি আমরা দেখি যে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্যের পুলিশ, এবং তারপর তিনি কিন্তু জেলেই রয়েছেন। কিন্তু যেটা বিষয়, এবং তারপরেই সে সময় সিআইএসএফ জওয়ান হোক বা বিভিন্ন মিডিয়ার ক্যামেরা হোক, সমস্ত কিছু দেখে এই সন্দেশখালীর এলাকার নির্যাতিত মানুষ কোথাও যেন সাহসটা পান, আর যার ফলে তারা কিন্তু প্রতিবাদে গর্জে ওঠেন। তো দেখা যায় বিভিন্ন এলাকার মানুষের জমি বাড়ি কিন্তু দখল করে নিয়েছে এই শেখ শাহজাহানের বাহিনী। পাশাপাশি মহিলা নির্যাতনের ছবিও কিন্তু সামনে আসে, এবং যে নির্যাতনের কথা কিন্তু হাড় হিম করা ঘটনা। এবং আরও দেখা যায় বহু মানুষকে মেরে গুম করে দেওয়ার ছবি কিন্তু সামনে আসে। সব অভিযোগ কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে বিজেপি কোনো মতেই ছেড়ে দিতে রাজি ছিল না। ফলে বিজেপি কিন্তু রাজনীতি করার জন্যই কিন্তু এই সন্দেশখালী এলাকার অন্যতম মুখ, প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে। যদিও লোকসভা নির্বাচনে পরাজয় হয়েছে রেখা পাত্রর, কিন্তু এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 7,000 ভোটের লিড পেয়েছিলেন রেখা পাত্র। ফলে সন্দেশখালীতে কিছুটা হলেও কোণঠাসা তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী কিন্তু আজ সেখানে গেলেন। শুধু তাই নয়, তিনি এর আগেও কিন্তু ঘোষণা করেছিলেন যে লোকসভা নির্বাচনে জয়, অর্থাৎ বসিরহাট কেন্দ্র যদি তৃণমূল কংগ্রেস জেতে, তিনি কিন্তু সন্দেশখালী যাবেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রাখতেই কিন্তু আজ তিনি সন্দেশখালীতে গেলেন এবং প্রশাসনিক বৈঠক করলেন। সরকারি একাধিক কর্মসূচি রয়েছে তার। পাশাপাশি আমরা জানি মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে তিনিও সন্দেশখালী যাবেন, অর্থাৎ তার ডেট 31 তারিখ। সুতরাং তিনি এও স্পষ্ট করেন যে সন্দেশখালী এলাকার যে নির্যাতিত মানুষ, যে অভিযোগটা তুলেছেন, সেই অভিযোগের সামিল ছিলেন বিরোধী দলনেতা। সুতরাং তাদের যে বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা। সুতরাং এইখানে দাঁড়িয়ে এই সন্দেশখালীর রাজনীতির রাশটা কোনো মতেই ছেড়ে দিতে রাজি নন। ফলে পরের দিনই, অর্থাৎ মুখ্যমন্ত্রী যাবেন 30 তারিখ, ঠিক তার পরের দিনই 31 তারিখে যাওয়ার কৌশলটা নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন দেখা যাক যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কোন দিকে যায়। কারণ সন্দেশখালী এলাকার জমি বাড়ি যে দখলের যে অভিযোগগুলো এসেছিল, যে মহিলা নির্যাতনের বিষয়গুলো সামনে এসেছিল, যদিও সেখানে বারবার রাজ্য থেকে যান, রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা ছুটে যান এবং মানুষের সাথে কথা বলেন, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করেন, অনেক ক্ষেত্রে করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। তো এইখানে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের ডেট এগিয়ে আসছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিও রয়েছে। এছাড়াও আমরা জানি হাজী নুরুল ইসলাম, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নুরুল ইসলাম, তিনি প্রয়াত হয়েছেন। ফলে এইখানে দাঁড়িয়ে যদি পুনরায় নির্বাচনের কথা ঘোষণা করে কমিশন, তাহলে কিন্তু আরও একবার নির্বাচন আসতে যায়। ফলে সেই সমস্ত দিক মাথায় রেখে কিন্তু সন্দেশখালী যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী গেলে, তিনি যদি একাই যান, ফলে রাজনৈতিক সমীকরণ কিন্তু বদলে যেতে পারে। আর যেই কারণে কিন্তু পরের দিনই সন্দেশখালী যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সন্দেশখালী এই মুহূর্তে কিন্তু বলা চলে টান টান উত্তেজনা, রাজনৈতিক উত্তাপ কিন্তু ব্যাপক হারে বাড়ছে। এখন দেখা যাক রাজ্যের দুই হেভিওয়েট মুখ বলা যায়, দুই প্রধান মুখ বলা যেতে পারে, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেসের মুখ, পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বিজেপির মুখ। ফলে দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন। এখন দেখা যাক সন্দেশখালি কাদের পাশে দাঁড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।